ঘাটাল লোকসভা প্রচারে আজ পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুরে পৌঁছান সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দেব। কেশপুর ও আনন্দপুর থানা অন্তর্গত বিভিন্ন প্রান্তে গাড়ি করে চড়ে জনসংযোগের কর্মসূচি করে নেন তিনি। পাশাপাশি বিভিন্ন জায়গায় কাতারে কাতারে জনতার ভিড় চোখে পড়ার মতো। কোথাও দাঁড়িয়ে জনতার সাথে হাত মেলানো, কোথাও দাঁড়িয়ে স্ট্রিট কর্নারে বক্তব্য রাখতে গিয়ে আশীর্বাদ চাইলেন তিনি। কোথাও আবার গ্রামের মোড়ে চায়ের দোকানে খুশ মেজাজে চাও খেলেন তিনি। পাশাপাশি কেশপুরের দলগোষ্ঠী নিয়েও কথা বললেন যে আমার সামনে তেমন কোনো প্রভাব নেই বলে মনে করেন। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। তার চেয়ে বেশি কষ্ট মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে দেখার জন্য, আশীর্বাদ করার জন্য। ওনাদেরকে ওই হাসি মুখে এই গরমে এক্ষুনি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের বয়স হবে 1 মাস 2 মাস 3 মাস, আশীর্বাদ করার জন্য, তাদের মাথায় হাত দেওয়ার জন্য, তাদের ওনাদের ওই উৎসাহ দেখে নিজের যে কষ্টটা বা নিজের যে কি আমি পরিশ্রম করছি সেটা চোখে পড়ছে না। শ্রীরাম আমার একটা আলাদা জগৎও আছে, আমি সিনেমাতেও পাঠ করি, সিনেমাতেও কাজ করি, সেখানে যদি এরকম কোথাও মাথা সেই রোলটা আলাদা, সেই ভূমিকা আলাদা। এবং রাজনীতির মধ্যে আমার মনে হয় কি আমি খুব লাকি ইন দ্যাট কেসকে, যেভাবে সম্মান পেয়েছি গত 10 বছর বা এখনও কোথাও যেন আমাদের সবারই মনে হচ্ছে, আমাদের দলের সবারই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাদের কর্মীরা যারা আছেন তারাও বলছেন যে 2024-এ কোথাও যেন মানুষের সংখ্যা বেশি, মানুষের ভালো লাগার সংখ্যাটা বেশি। মানুষের মুখের মধ্যে দেখলে বোঝা যায় না কি দেখতে এসছে না ভোট দিতে আসবে এরা, কিন্তু কোথাও যেন আমরা খুব পজিটিভ একটা ফিডব্যাক পাচ্ছি। তো সব কিছু মিলেমিশে যখন আমি বাড়ি থেকে বেরোই প্রচারের জন্য, তখন ওনাদের সকাল থেকে যে 7টা 8টার সময় যে ভোরবেলা যে উৎসবটা থাকে, কালকে যেন আমাদের 10:30 11টা অবধি চলেছে প্রচার, রাত্রে 11টা 11:30 অবধি সেম এক্সাইটমেন্টটা, সেম উৎসাহটা থাকে তো ভোটারদের মধ্যে। তো তখন আর আমি কি খেলাম, ঘুমোলাম, কষ্ট, ঘাম কোথাও মনে পড়ে না। কর্মীদের কি ভাবতেন এই রোদে দাবদাহে, কর্মীদেরকে কর্মীরা এই দাবদাহে কিভাবে দেখুন, কর্মীরা আরও বেশি শক্ত। কর্মীরা তো যেহেতু রুট লেভেলে কাজ করে, বুথ লেভেল থেকে আরম্ভ করে, এবং আমার কর্মীরা অন্তত আমি যাদের সঙ্গে মিশি ঘাটাল লোকসভা কেন্দ্রের গত 10 বছর ধরে, আমাদের কর্মীরা হয় না কি এতটাই শক্ত, এতটাই কষ্ট করতে পারে দলের জন্য, দলের প্রতি তাদের ভালোবাসা, নিষ্ঠা এবং সম্মান, এবং তাদের জন্য শুধু রোদ কেন, ঝড় বৃষ্টিতেও তারা পতাকা নিয়ে বেরিয়ে যেতে পারে। সেই যেটা আমি সবসময় বলি, সেই সংগঠনটা আমাদের মনে আছে তৃণমূল কংগ্রেসের।